নমস্কার, আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আবার একটা নতুন সত্যি ভূতের গল্প নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ ভূত চতুর্দশী, সেই ভূত চতুর্দশী উপলক্ষে আমার আজকের গল্প এক নতুন গল্প হবে। গল্পের শুরুই আমি করব, তার আগে বলে দেবো যারা আমার চ্যানেল দেখেন আর যারা দেখেছেন অবশ্যই বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, পাশে অল বটন অবশ্যই টিপে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে যে গল্পটা করব সত্যি ভূতের গল্পে এক নতুন স্টোরি। আজ ভূত চতুর্দশী, কালী পূজার আগের রাত। সারা গ্রামে আজ সন্ধ্যে থেকেই প্রদীপ জ্বলছে। 14 প্রদীপ, 14 বাতি, 14 শাক। লোকমুখে শোনা যায় এই রাতেই নাকি পিতৃপুরুষেরা ফিরে আসেন ঘরে, তাদের আত্মা আশীর্বাদ দেন, আবার রাগ করলেও অনিষ্টও করতে পারেন। তাই সবাই এই রাতে বাড়ি উজ্জ্বল করে রাখে, নানা রঙের আলোয় ছড়িয়ে রাখে সারা। আবার কেউ কেউ তাদের বাড়ির দোরগোড়ায় খাবার রেখে দেয় বা ছাদে রেখে দেয় তাদের খাবার। তারা মনে করে যে পিতৃপুরুষেরা ফিরে আসে, তাদের খুব খিদে পায়, তাই তাদের জন্য খাবার রাখতে হয়। যাই হোক, গল্প শুরু করা যাক। ভূত চতুর্দশীর রাত। গল্পের নাম, গ্রামের নাম কেশবপুর। গ্রামের প্রান্তে এক পুরনো বাড়ি, দাস বাড়ি, সবাই তাকে চেনে। এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী অর্ণব কলকাতায় থাকে। বছরে একবার ভূত চতুর্দশীর আগের দিন সে গ্রামে আসে। লোকেরা বলে তার দাদু রামলোচন দাসের আত্মা এখনো ওই বাড়িতে ঘুরে বেড়ায়। রামলোচন এক সময় তান্ত্রিক ছিলেন, জীবিত অবস্থায় ভয়ঙ্কর শক্তিধর। গ্রামের লোকেরা বলতো তিনি নাকি মৃত্যুর পরেও নাকি এই বাড়িতে আসেন এবং সমস্ত বাড়ি তিনি। রাত তখন 12টা। অর্ণব একা একা বসে তার পুরনো আলমারি ঘাঁটছিল। হঠাৎ যেন বাতাসটা থেমে গেল, প্রদীপের আলো টিম টিম করে নিভে গেল। ভেতর থেকে একটা ঠান্ডা যেন হাওয়া এলো তার ঘরে, আর একটা পুরনো ডায়েরি মাটিতে পড়ে গেল। হঠাৎ সে লক্ষ্য করলো ডায়েরি পাতায় লেখা, যে প্রদীপ নিভে যায় ভূত চতুর্দশী রাতে তার আলো জ্বালাতে হয় মৃতের আত্মা। অন্য অবাক হয়ে গেল। ঠিক তখনই ঘড়ির কাঁটা 12টা বাজবে। দরজার পাশে দেখা গেল একটা ছায়া মূর্তি, উঁচু লম্বা, মাথায় ধুতির ছায়া। অর্ণব আলোটা জ্বালালো, প্রদীপটা নিভে যাওয়াতে অর্ণব আতঙ্কে হাত কাঁপতে কাঁপতে প্রদীপ ধরল, আবার জ্বালালো। সেই মুহূর্তে হাওয়া হয়ে গেল, আর ঘর ভরে উঠল চন্দন আর গন্ধরাজ ফুলের গন্ধে। ডায়েরির পাতা নিজে থেকেই উল্টে গেল। শেষ পাতায় লেখা ছিল, আজ আমি শান্ত, আলোটা রেখো জ্বলন্ত, প্রতি ভূত চতুর্দশীতে। তার পরদিন সকালে অর্ণব দেখল সেই ডায়েরি অদৃশ্য, কিন্তু প্রদীপটা আজও জ্বলছে, নিভছে না। গল্পটা এখানেই শেষ, কিন্তু শেষ কিন্তু হয়নি। একটা কথা আমাদের বুঝতে হবে, এই পৃথিবী সকলের জন্যই, যারা এই জগতে আছেন আর যারা অন্য জগতে চলে গেছেন, তারা সকলেই এই ভূত চতুর্দশীতে নাকি নেমে আসে। তাই এই ভূত চতুর্দশী মানে শুধু ভয় নয়, সেই রাত যখন আলো আর অন্ধকার, জীবিত আর মৃত দু জগতই যেন এক মুহূর্তের জন্য একসাথে শ্বাস নেয়। আমি একটাই কথা বলবো, তুমি কি ভূত চতুর্দশী পালন করো বা বাড়িতে 14 প্রদীপ দাও? যদি না দাও, আমি বলবো অবশ্যই দিও, তাহলে বাড়ির মঙ্গল হয়।
মঙ্গলময়ী মা সকলকে ভালো রাখে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বন্ধুরা আমার সাথে থেকো, কিন্তু আবার খুব শিগগিরই আসছি নতুন গল্প, নতুন ভয়ের গল্প নিয়ে আসছি তোমাদের আনন্দ দিতে। তোমরা অবশ্যই আনন্দ পাবে। এখানেই শেষ করলাম, খুব শিগগিরই আসছি।